হাই গাছ আসসালামু আলাইকুম। আমি জিঞ্জিরা পোলা রাইহান হাসান। আজকে আমরা যাবো পিজা খেতে, চলেন যাই। সো আমরা এখন রেডি হয়ে গিয়েছি অ্যান্ড এখন বের হব। এই যে আম্মু। তো আজকে আমরা যাচ্ছি আমি, রাইয়ান আর আম্মু। তো আই হোপ আপনারা বুঝতেই পারছেন যে আমরা কোথায় এসেছি। হ্যাঁ, আমরা ট্রাস্ট মি লাইভ পিজাতে এসেছি। আর রানীগঞ্জ সবাই এটার ব্যাপারে কম বেশি জানে, বিকজ এটা অল্প দিনে খুবই ফেমাস হয়ে গিয়েছে। অ্যান্ড রানীগঞ্জবাসীরা প্রত্যেকেই একটা না একটা হলো খেয়েছে, স্পেশালি চিকেন পিজাটা। তো এখানে আমি ফার্স্টে আমার আম্মুকে মেনুটা দেখাচ্ছিলাম, অ্যান্ড আমি মেনু কার্ডটা আপনাদেরকে একটু শো করছি। তো আমি একটু ইয়াটা দেখাচ্ছি। এটা হচ্ছে জিঞ্জিরার ব্রাঞ্চটা। এটা চুনকুটিয়াও আছে, চুনকুটিয়াটা বেশি ফেমাস। চুনকুটিয়াতে মেবি আগে বসতো হচ্ছে একটা কার্ট, এখন মানে ফুড কার্ট যেগুলো থাকে। এখন আমি জানি না, এখন হয়তো বা ছোটোখাটো একটা ব্রাঞ্চ খুলতেও পারে, আমি শিওর না, বিকজ আমি জিঞ্জিরার ব্রাঞ্চে এসেছি। তো আমার কাছে মনে হয় যে জিঞ্জিরার ব্রাঞ্চটাই ভালো, বিকজ ফুড কার্টের থেকে আমার কাছে এটা ছোটো হলেও ভালোই আছে। আর এই শপটা আপনারা আগে চিনছেন কিনা আমি জানি না। এটাতে আমরা ওয়াফেল খেয়েছিলাম, এটা ওয়াফেল ছিল, এখন পিজা ইয়া বানিয়েছে। তো এটা সত্যি কথা বলতে এটা একটু ছোট, বাট ঠিক আছে। আসলে ছোট বড় তো কথা না, খাবারের টেস্টটা হচ্ছে মেইন। ছোট হোক বড় হোক, ছোট বড় দিয়ে আমরা কী করব, টেস্টটা মেইন। সো এটা ছোট হলেও ভালো আছে, বাট আমি পার্সোনালি বলবো তাদের একটু এসি লাগাতে, বিকজ অনেক গরম লাগে গেলে। অ্যান্ড এটা হচ্ছে লাইভ পিজাটা আমাদের বানাচ্ছে। এটাই হচ্ছে খুবই স্পেশাল একটা জিনিস, যে আমাদের চোখের সামনে বানানো হচ্ছে, আমরা দেখতেছি কেমনে বানাচ্ছে। তো এখানে ফার্স্ট ওনারের ড্রোটা এভাবে বেলে নিল, দেন খুবই ফাস্ট কাজ করে ওনারা। মানে তারা বলছে 10 মিনিটের মতো টাইম লাগবে। হ্যাঁ, এরকমই লেগেছে, 15 মিনিট বা 10 মিনিট, এর থেকে বেশি লাগেনি। দেখেন এভরিওয়ান। আর পিজাতে যেটা নোটিস করলাম, তাদের পিজাতে একটু সসটা দেওয়া, একটু বেশি সস দেওয়া উচিত, বিকজ না হলে খুবই কী বলে একটা ড্রাই ড্রাই ভাব থাকে। অ্যান্ড এখানে দেখেন ভোরে ভোরে তারা চিজ দিচ্ছে। আমি এই চিজটা দেওয়া দেখে আমার এত শান্তি লাগছে যে ভাই ফাইনালি ভালো একটা জায়গায় আসছি যেখানে চিজ দিতেছে। আমি ম্যাক্সিমাম জায়গায় দেখছি যে চিজ নিয়ে অনেক কিপটামি করে অনেকে, বাট তারা কিপটামি করেনি। তো এখানে মাশরুম আর ক্যাপসিকাম এগুলো দিচ্ছিল, এখন চিকেন দিচ্ছে। আর যেটা নোটিস করলাম, চিকেনের পরিমাণটা কম হয়ে গিয়েছিল, একটু দেওয়া উচিত ছিল। তাও খারাপ না, বাট আরেকটু দিলে ভালো হতো। বাট দাম তুলনায় ঠিক আছে ভাই, 200 টাকায় কি আর পাবো, এখন তো 200 টাকায় কিছুই। A few moments later. এক্সকিউজ মি ম্যাম, আচ্ছা আমি কিছু কথা আস্ক করবো প্লিজ। এটার আপনারা একদম সোজাভাবে রিপ্লাই দিবেন, কোনো বাঁকাতারাভাবে দিবেন না। আচ্ছা, তো আপনারা কি দুইটা বোন? হ্যাঁ, আচ্ছা যাই হোক, যদিও আপনাকে বড় লাগতেছে, যাই হোক হোয়াট এভার। আচ্ছা 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 আচ্ছা, রেড লিপস্টিকটা কি আপনার সিগনেচার লিপস্টিক? এটা কি আপনি সবাই ইউজ করেন? এই যে রেড লিপস্টিক, আচ্ছা এটা বলে লাইক খ্যাতেরা ইউজ করে, এটা নিয়ে আপনারা কি বলতে চান? খ্যাত, হ্যাঁ আমি আপনার মেয়ে, আমি আপনার মেয়ে না 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 না, আমি তো আপনার মেয়ে না। অফকোর্স আমাকে স্মার্ট বলে, সবাই আমাকে বলে। আচ্ছা যাই হোক, আচ্ছা আমরা এখন একটু আলতু ফালতু কোয়েশ্চেন করেছি, এখন আমি একদম সিরিয়াস মুডে সিরিয়াস কিছু কোয়েশ্চেন করব। তো আপনি যে এখানে এসেছেন কেমন লাগতেছে? যদিও আচ্ছা যাই হোক, কেমন লাগতেছে? কেন এত কষ্ট কেন আপনার মনে? কই গেলাম, এখন অবধি তো অনেক কিছুই। আপনি যে এত পাঠ করেন, এটা থেকে শিখছেন? মানে অভিনয়। ও আচ্ছা, অ্যাক্টিং। অ্যাক্টিংটা হচ্ছে
সো ফাইনালি আমাদের পিজাটা চলে এসেছে আর এটা দেখতে এত লোভনীয় লাগতেছে। আর রায়ান তো পাগলই হয়ে গিয়েছে যে খাবে কখন। रुको जरा सबर करो। তো রায়ান বলো তো কেমন হয়েছে? তো রায়ানের বলে খাবারটা খুব ভালো লেগেছে, মানে স্পেশালি পিজার চিজগুলো, তাই ও অনেক এনজয় করে খাচ্ছে। তো আমি ভেবেছিলাম যে পিজাটা কেমন না কেমন হবে মাত্র 200 টাকায়, বাট 200 টাকা আন্দাজে পিজাটা অনেক টেস্টি, অনেক না বাট হ্যাঁ 200 টাকায় আন্দাজে পিজাটা একদম হচ্ছে যে গিয়েছে। এমন না যে খুব বেশি মজা, আবার এমনও না যে মজা না। ভাইয়া কিছু কোয়েশ্চেন করা যাবে? তো আপনাদের এই যে এইটার রিভিউ আমরা ফুড ব্যাংকে অনেক ভিডিও দেখেছি, তো সেখান থেকে আমাদের অনেস্টলি বলতে অনেক ইয়া লাগছে যে কেমন হবে কি হবে না, বা চিজের ইয়াটা পরিমাণ কেমন থাকবে, বাট আজকে একটা ট্রাই করে খুবই ভালো লেগেছে। চিজের পরিমাণও খুব বেশি ছিল। তো 200 টাকায় 7 ইঞ্চ পিজাতে মানে এত পরিমাণ চিজ কীভাবে দেন আপনারা? আসলে কাস্টমারকে খুশি করার জন্য আমরা সব কিছু করতে যাচ্ছি। তো এই জায়গার ভাইয়াদের ব্যবহারও খুব ভালো ছিল, মানে আপনারা এসে ভালো একটা সার্ভিসই পাবেন, আর খাবারটাও টেস্টি ছিল। তো আমাদের ঘুরে খাওয়া ফিরে দাওয়া অনেক শেষ, এখন tired আমরা হয়ে বাসার গেছি। উদ্দেশ্যে রওনা দিচ্ছি। অনেক গরম, তারপরেও আপনাদের জন্য ভিডিও করছি। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করে দিবেন।